মুহররম রবিউল আউয়াল মাস আসিলে ইমানদার আর মুনাফিকদের পরিচয় মিলে। বলেন ইমানদার আর ইমানদাররা আশুরার মাহফিল সাজাইছে আজি, ইমানদারের কলিজাতে আগুনে লেগেছে, কারণ ইমামে হুসাইন কারবালাতে শহীদ হয়েছে। বলেন ইমামে হুসাইন আওলাদে রাসূলকে তোমরা মারতে পারো নাই, শহীদি তারা জীবিত আছে কোরআনেতে পাই। মারহাবা বলবেন না? ওরা ভাবছিল ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যদি শেষ করা হয় তাহলে ওনার নানা জানের আদর্শ শেষ হয়ে যাবে, কিন্তু না, বরং ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রত্যেকটা রক্তের ফোঁটার বিনিময়ে কিয়ামত পর্যন্ত নানা জানের আদর্শ জমিনে টিকে থাকবে। বড় করে বলি সুবহানাল্লাহ। ১৫০০ বছর পার হয়ে গেছে, এখনো আমরা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে স্মরণ করি, জিকির করি, ওনার আদর্শকে আমরা হৃদয়ে লালন করি। কথা বলেন ঠিক না? কিন্তু যারা ওই সময় ইয়াজিদের পক্ষে ছিল, ইয়াজিদিয়ত বাস্তবায়ন করতে চেয়েছে, ইয়াজিদের নামগন্ধ এখন আসেনি? আওয়াজ দেন আছে? তবে এখনো তার কিছু কিছু প্রেতাত্মা জমিনে আছে, যারা বলে ইয়াজিদ খুব ভালো মানুষ ছিল, প্রতি রাত্রে ১০০ রাকাত নফল নামাজ পড়তো, হাফেজে কোরআন ছিল, বিভিন্ন ধরনের প্রশংসা। আবার ঘুরাইয়া ঘুরাইয়া ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শানকে ছোট করার চেষ্টা করে। নাউজুবিল্লাহ বলবেন না? এই জন্য আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা আমরা যারা বিশ্বাস করি, আমরা কখনো ইয়াজিদের পক্ষে কথা বলতে, ইয়াজিদের ব্যাপারে ডাইরেক্ট স্পষ্ট ফতোয়া হলো সে লানাতুল্লাহ, অভিশপ্ত। আমি সামনে যখন বিষয়ে কথা বলবো কথাগুলো আসবে। তাইলে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওরা ভেবেছিল যে ওনাকে শহীদ করেছে, সব শেষ, কিন্তু না, শহীদরা জিন্দা। ঘোষণা কার? আরেকটু জোরে বলুন কার? আল্লাহ বলে ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহর পথে যারা জীবন দেয় তাদেরকে তোমরা মৃত বলিও না, বরং তারা জীবিত, তোমরা তা অনুধাবন করতে পারো না। অপর আয়াতে আল্লাহ বলেন ওয়ালা তাহসাবান্নাল্লাহা ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। আল্লাহর পথে যারা জীবন দেয়, মৃত বলবা তো দূরের কথা, তাদেরকে মৃত বলে তোমরা ধারণাও করিও না, তারা জীবিত, তোমরা তা অনুধাবন করতে পারো না। আর এই জায়গা বলে আমি তাদেরকে রিজিকের ব্যবস্থা করি, তারা সবাই জীবিত। বড় করে বলে সুবহানাল্লাহ। আওলাদে রাসূলকে তোমরা মারতে পারো না, শহীদ তারা জীবিত আছে কোরআনেতে পাই। আল্লাহ তাআলা তাহাদেরকে রিজিক দিতেছে, তারা সবাই নূরে নবীজির কদমে আছে। কথা কোন ঠিক কিনা? মুহররম রবিউল আউয়াল মাস আসিলে ইমানদারের মুনাফিকদের পরিচয় মিলে। কথা কোন ঠিক কিনা? খারাপ লাগে নাকি? ওই ইয়াজিদের প্রেতাত্মা এখনো জমিনে আছে। ১৫০০ বছর পার হয়ে গেল, এখনো ইয়াজিদের প্রশংসা করে। এই জন্য আমরা আরো ১০-২০ বছর আগে বলতাম ইহুদির দালাল, কিন্তু কালের বিবর্তনে, সময়ের আবর্তনে প্রমাণ হয়ে গেল তারা এখন ইসরায়েলের পক্ষে কথা বলে। যারা ইয়াজিদের পক্ষে কথা বলে তারাই। কথা কোন ঠিক কিনা? আর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আদর্শের সৈনিক যারা,
তারা জীবন দিতে রাজি, তারপরেও ঈমান বিক্রি করে না। কারণ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু 61 হিজরির 10 মুহররম আমাদেরকে সেই শিক্ষাই দিয়ে গেছে, তোমরা যারা আমার নানা জানকে মহব্বত করো, নানা জানের সত্যিকারের উম্মত যারা, আমি হুসাইন থেকে শিক্ষা নাও। আমি দেশের মায়া ত্যাগ করলাম, সম্পদের মায়া ত্যাগ করলাম, সন্তানের মায়া ত্যাগ করলাম, শেষ পর্যন্ত আমি আমার বুকের তাজা রক্ত বিসর্জন দিলাম, তারপরেও আমি বাতিলের কাছে আমার ঈমানকে বিক্রি করি নাই। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। আজকে আমরা যারা ১৫০০ বছর পরে হুসাইনি মুসলমান বলে দাবি করি, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদাকে আমরা যারা হৃদয়ে লালন করি, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেই শিক্ষা আমাদের বাস্তব জীবনে প্রয়োগের দরকার আছে না নাই? আওয়াজ দেন আছে না নাই? যদি থাকে আমরা কখনো বাতিলের সাথে আপোষ করতে পারবো না, বদ আকীদাকে কখনো প্রশ্রয় দেওয়া যাবে না। ইয়াজিদ মার্কা মুসলমান যারা, তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকবে না। আমরা হুসাইনের আদর্শের প্রতীক হয়ে জমিনে বসবাস করব। সুবহানাল্লাহ। একটা থিওরি দিয়ে আপনি বুঝবেন যে কে হক আর কে বাতিল। 61 হিজরির পরে আপনি এই বাংলাদেশ পটিয়া, আপনার এই পশ্চিম মনসা এলাকায় কোন মুসলমানের সন্তানের নাম ইয়াজিদ আছে? ভাই একটু জোরে বলুন। সবার জবান বোঝা যায় অনেকের নাম আছে। আপনাদের এই মনসা কোন মুসলমানের সন্তানের নাম ইয়াজিদ আছে নাকি? আরে ভাই আওয়াজ দেয়া বলুন আছে? শুধু মনসা না, পটিয়া না, চট্টগ্রাম না, সারা বাংলাদেশ না, পৃথিবীতে কোন মুসলমানের নাম ইয়াজিদ। কিন্তু হাসান আর হুসাইন আসেনি, কম, গড়ে গড়ে, পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায়, গ্রামে গঞ্জে, সব জায়গায় আছে না নাই? তাহলে এটা দিয়েই তো বোঝা যায় যে কে হক আর কে বাতিল, কে সঠিক আর কে ভ্রান্ত। আপনাকে এটা বোঝার জন্য এই বড় বড় বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স করে, এমফিল করে, পিএইচডি হোল্ডার হওয়া দরকার নাই তো। আপনি যদি সুস্থ মস্তিষ্কের অধিকারী হন, ন্যূনতম যদি আপনার কনসেপ্ট থাকে, আপনি বিবেককে প্রশ্ন করেন যে ইয়াজিদ যদি সঠিক হইতো, কোন মুসলমানের সন্তানের নাম কেন ইয়াজিদ নাই? কারণ ইয়াজিদ তো একজন সাধারণ ব্যক্তি না, ইয়াজিদ তো একজন জলিলুল কদর সাহাবীর সন্তান ছিল। কথা বলেন ঠিক কিনা? কিন্তু 61 হিজরির পরে পৃথিবীর ইতিহাসে তার নামটা হয়ে গেল ঘৃণিত। কোন মুসলমান তার সন্তানের নাম ইয়াজিদ রাখেন না। কিন্তু হাসান আর হুসাইন অভাব আছে নাকি? আল্লাহর হাবিব বলে, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। অপর হাদিসে কই, ইন্নাল হাসান ওয়াল হুসাইন হুমা রায়হানি মিনাদ দুনিয়া ওয়াল আখিরাহ। হাসান আর হুসাইন হলো জান্নাতের যুবকদের সর্দার, হাসান আর হুসাইন হলো দুনিয়া এবং আখিরাতের বাগানের আমার দুইটা ফুল। বড় করে বলি সুবহানাল্লাহ। যাদের নাম, আল্লাহু আকবার, মারহাবা বলি সবাই। তাইলে ওই মোহাব্বত নিয়ে যারা আমরা আজকে এখানে বসছি, আমাদের ঠিকানা জান্নাত। মারহাবা বলবেন না? মোটামুটি একটা পরিবেশ করতেছি আর কি কথা বলার জন্য। আপনারা যেভাবে বসেছিলেন মনে হয় যেন আমি কবরস্থানে কথা বলতেছি। একটু নাড়াছাড়া দিয়ে আমাকে একটু সহযোগিতা করেন। মাইকওয়ালা ভাই তো অনেক চেষ্টা করতেছে মাইক আরো ভালো করার জন্য, চেষ্টা করেন ভালো করতে। মাইক নিয়ে কখনো আমার অবজেকশন নাই, আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। যখন যে এরকম হয় কথা বলে লাভ নাই, আমাকে আমার টাইম বরাবর কথা বলতেই হবে। কথা বলেন ঠিক না? আপনাদের কি বুঝতে অসুবিধা হয়? আচ্ছা, আমি একটা হাদিস বলে শেষ করছি। আন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم الا اخبركم بخير الناس جدا وجدة الا اخبركم بخير الناس عما وعمة الا اخبركم بخير الناس خالا وخالة الا اخبركم بخير الناس ابا واما هما الحسن والحسين। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। জাদ্দুহুমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও জাদ্দাতুহুমা খাদিজাতু বিনতু খুয়াইলিদ রাদিয়াল্লাহু তাআলা আনহা।
ওয়া আম্মুহুমা জাফর বিন আবি তালিব ওয়া আম্মাতুহুমা উম্মে হানি বিনতু আবি তালিব ওয়া খালুহুমা কাসিম ইবনু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া খালাতুহুমা যায়নাব রুকাইয়া ওয়া উম্মে কুলসুম বানাতু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আবুহুমা আলী ইবনু আবি তালিব ওয়া উম্মুহুমা ফাতিমা বিনতু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বড় করে বলি সুবহানাল্লাহ। জাদ্দুহুমা ফিল জান্নাহ ওয়া জাদ্দাতুহুমা ফিল জান্নাহ ওয়া আম্মুহুমা ফিল জান্নাহ ওয়া আম্মাতুহুমা ফিল জান্নাহ ওয়া খালাহুমা ফিল জান্নাহ ওয়া খালাতুহুমা ফিল জান্নাহ ওয়া হুমা ফিল জান্নাহ ওয়া মান আহাব্বাহুমা ফিল জান্নাহ। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। লম্বা হাদিস আল্লাহর হাবিব বলে, আমার সাহাবারা শুনো, আমি কি তোমাদের কি পৃথিবীর শ্রেষ্ঠ মানুষকে, নানা নানির দিক দিয়ে কে শ্রেষ্ঠ মানুষ তোমাদের কি সেই খবর দিব? চাচা এবং ফুফির দিক দিয়া পৃথিবীর কে শ্রেষ্ঠ মানুষ তোমাদের কি আমি সেই খবর দিব? খালা এবং মামার দিক দিয়া পৃথিবীর কে শ্রেষ্ঠ তোমাদের কি আমি সেই খবর দিব? বাবা মায়ের দিক দিয়া পৃথিবীর মধ্যে কে শ্রেষ্ঠ আমি কি তোমাদেরকে সেই খবর দিব? তারপরে আল্লাহর নবী বলেন, তারা হইলেন হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। চিৎকার করে বলে সুবহানাল্লাহ। এবার নবী বলতেছেন, তাদের নানা হলো রাহমাতুল লিল আলামিন, তাদের নানি হলো খাদিজা বিনতু খুয়াইলিদ রাদিয়াল্লাহু তাআলা আনহা, তাদের চাচা হযরত জাফর তয়ার, তাদের ফুফি উম্মে হানি, তাদের মামা আবুল কাসিম ইব্রাহিম। শুধু তাই না, তাদের খালাম্মা যায়নাব রুকাইয়া উম্মে কুলসুম। বড় করে বলি সুবহানাল্লাহ। তারপরে আল্লাহর হাবিব বলেন, তাদের নানাও জান্নাতি, তাদের নানিও জান্নাতি, তাদের খালাও জান্নাতি, তাদের মামাও জান্নাতি, তাদের চাচাও জান্নাতি, তাদের ফুফিও জান্নাতি, তাদের আব্বাও জান্নাতি, তাদের আম্মাও জান্নাতি। তারা দুইজন জান্নাতি, আর কিয়ামত পর্যন্ত তাদেরকে যারা মহব্বত করবে তারাও জান্নাতি। জোরে বলি সুবহানাল্লাহ। এবার আমি মনসার ভাইদের কাছে জানতে চাই, আমরা যারা আজকের মাহফিলে বসছি, আমাদের অন্তরে নবীর আহলে বায়াত তথা ইমাম হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার মহব্বত আছে না নাই? কম না বেশি? জোরে বলুন, কম না বেশি? তাহলে আমাদের ঠিকানা কোথায়? আওয়াজ নাই, জোরে বলুন না, কোথায়? কিরে ভাই, আমি এত বড় হাদিস শুনাইলাম, আমি তো আমার মন গড়া কথা বলি নাই, খতিব সাহেব হুজুরের রেফারেন্স দিয়েও বলি নাই, সরাসরি রাসূলুল্লাহর হাদিস শোনাচ্ছি যে যদি আমাদের অন্তরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মহব্বত থাকে তাহলে আমরা জান্নাতি। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। মারহাবা বলি, মনোযোগ আছে। পাষাণ্ড ইয়াজিদ বাহিনী কতটা নির্দয়, নিষ্ঠুর, কতটা পাপিষ্ট ছিল দেখেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করার পরে কারবালার জমিনে ওরা আনন্দ মিছিল করেছিল। নাউজুবিল্লাহ বলবেন না? ওরা উট জবাই করে ময়দানের মধ্যে তারা আনন্দ উল্লাস করেছে। কোন কোন বর্ণনায় এসেছে তারা নারায়ে তাকবীরের স্লোগান দিয়ে মুখরিত করেছিল, বাট নারায়ে রিসালাত তাদের জবান দিয়া ছিল না। এই জন্য যারা শুধু নারায়ে তাকবীরের স্লোগান দেয়, পাশে নারায়ে রিসালাত নাই। এখন তো নারায়ে তাকবীরও বলে না, বলে লিল্লাহি তাকবীর। নতুন পার্টি আছে না নাই? আমি আমার গবেষণা থেকে বলবো যে যারা স্লোগানের সাথে নারায়ে রিসালাত রাখে না, সোজা কথা এটা ইয়াজিদি স্লোগান। কথা বলেন ঠিক কি না? সেদিন 22,000 ইয়াজিদি, মাত্র ছোট্ট পরিবার যেখানে সদস্য ছিল মাত্র 91 জন, 82-83 প্রসিদ্ধ, তবে আমি সর্বোচ্চ 91 জন পেয়েছি, যেখানে নবী পাকের আওলাদের সংখ্যা ছিল 19 জন, আহলে বায়াতের পরিবারের ছোট বাচ্চা মহিলা সহ সব মিলায়া 19 জন, আর 72 জন ছিল অন্যরা। সবাই মিলায়া এই কাফেলাতে সর্বোচ্চ সংখ্যা 91 জন।
তার মধ্যে ছোট বাচ্চা 6 মাসের দুধের বাচ্চা ইমাম আলী আসগর রাদিয়াল্লাহু তাআলা আনহু আছে, জয়নাব বিনতে ফাতেমা, সখিনা, তারপরে শহরবানু, এইভাবে মহিলারাও আছে। আরেকটা মহিলা ছিল, উনিও ছিল ওইখানে, ওনার সন্তানও যুদ্ধ করতে করতে শহীদ হয়েছিল, যেই কথা বলছিলাম। আর অপর দিক দিয়ে ছিল তারা 22,000। যুদ্ধের পরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সের মোবারককে শুলিতে চড়াইয়া তীরের আঘাই করে, এবং অন্যান্য সদস্য যারা ছিল নবীর আহলে বাইতের সদস্যরা, তাদের মাথাগুলোকে সর্বাঙ্গে ঝুলাইয়া তারা ঘুরে ঘুরে কারবালার ময়দানে আনন্দ মিছিল করেছিল। আর একটু জোরে বলুন না নাউজুবিল্লাহ। আর ওই দিক দিয়ে ইতিহাস সাক্ষী দেয়, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শাহাদাতের পরে আসমান থেকে রক্তের বৃষ্টি বর্ষণ হয়েছে। ওই রক্তের বৃষ্টি, লাল রঙের বৃষ্টির পানি যার কাপড়ে লাগছে, ওই কাপড় থাকতে আর এটা কাপড় থেকে উঠাইতে পারে না। আসমান জমিন কান্না করেছিল। ওই দিন সূর্য পৃথিবীতে আলো দেয় নাই, লুকিয়ে ছিল। পৃথিবীর ইতিহাসের সবচেয়ে নিকৃষ্টতম ঘটনার সূত্রপাত ঘটেছিল 10ই মুহররম 61 হিজরি ফোরাতের প্রান্তরে ঐতিহাসিক কারবালার জমিনে। কথা বলেন ঠিক কি না? আমার ভাইয়েরা, বাবারা, ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ হুলি বিন ইয়াজিদকে দায়িত্ব দিল। 3 দিন পর্যন্ত জমিনের মধ্যে তারা যখন ঘোরাঘুরি করলো, সিদ্ধান্ত নিল যে 17 জনের একটা কাফেলা দিয়া সেনাপতি নিয়োগ করে দায়িত্ব দিল, দামেস্কের দিকে চলে যাও। আওলাদে রাসূল তথা নবী পরিবারের সদস্যের মাথাগুলো বিশাল বড় বড় তীরের আগায়, আর সবচেয়ে উঁচু তীরের মধ্যে আমার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সের মোবারককে জ্বলাইলো। আর বলল, তোমরা রাস্তা দিয়া যাইবা, বীরের মতো মানুষের কাছে তা প্রদর্পণ করবা, প্রদর্শন করবা, আর বলবা যারা ইয়াজিদকে মানে না তাদের কি অবস্থা যদি কেউ দেখতে চাও, কাফেলার দিকে তাকাও। বড় করে বলি নাউজুবিল্লাহ। যখন এই সামনে জনাকীর্ণ জায়গা পাইবা, দাঁড়াইয়া মানুষের সামনে তার বর্ণনা দিবা, ব্যাখ্যা দিবা। বাজার দেখলে সেই বাজারের মধ্যেও দাঁড়াইবা। নাউজুবিল্লাহ। এইভাবে যখন তারা সিদ্ধান্ত নিল, লম্বা চোরা কথা সব বলা যাবে না, সামনের দিকে তারা অগ্রসর হচ্ছে। ওই দিকে যেতে যেতে হঠাৎ করে যখন সন্ধ্যা নেমে আসলো, দামেস্কের পথে একটা গির্জা আছে, ওই গির্জার যিনি পাদ্রী, ওই পাদ্রী হঠাৎ করে আসরের পরে বাহিরে বসে আছে। তাকাইয়া দেখতেছে অনেক দূরে একটা কাফেলা আসতেছে। দেখা যায় না, চেনা যায় না, বোঝাও যায় না কিসের কাফেলা। তবে ওই কাফেলার মধ্যে আসমান থেকে নূরের আভার মতো ছায়া দিয়া রাখছে। বড় করে বলি সুবহানাল্লাহ। পাদ্রী মনে মনে ভাবলো এটা কোনো সাধারণ কাফেলা হবে না। পাদ্রী সামনের দিকে এগিয়ে গেল, গিয়ে দেখতেছে একটা কাফেলা 17 জনের নেতৃত্বে, কিছু খণ্ডিত মস্তিষ্ক, কর্তনকিত মাথা তীরের আগার মধ্যে ঝোলানো আছে, আর কিছু সম্ভ্রান্ত মা বোনদেরকে হাত পা গুলো বেঁধে বন্দির মতো নিয়ে আসতেছে। পাদ্রী জিজ্ঞাসা করলো, তোমরা কারা? আমরা ইয়াজিদ বাহিনী, ওবাইদুল্লাহ ইবনে জিয়াদের নেতৃত্বের সৈন্য। বলে, তোমরা যে এই শুলির আগার মধ্যে, তীরের আগার মধ্যে সের মোবারক গুলো এইভাবে ঝোলাইয়া রাখলো, ওরা কারা? তারা বলে, ওরা হলো আখিরি জামানার নবীর বংশধর, বিশেষ করে ওনার কলিজার টুকরা নাতি। সবার উপরে যে দেখতে পাচ্ছ এটা হলো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মস্তক। কেন তোমরা এমনটা করলা? ওই ইয়াজিদের হাতে বায়াত গ্রহণের জন্য বারবার ইমাম হুসাইনকে প্রস্তাব দেওয়া হয়েছিল। ওরা কি অপশন দেওয়া হয়েছিল 2টা, হয়তো তুমি ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করবা, না হয় তোমার সের মোবারক আমরা আলাদা করে নিয়ে যাব। চিৎকার করে বলি নাউজুবিল্লাহ। কিন্তু উনি কোনোভাবেই ইয়াজিদকে মানে না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, আমি প্রয়োজনে আমার গর্দান দিব, আর যদি তারা বেঈমান হয়ে কবরে যায়, পরকালে আমি আমার নানা জানের সামনে মুখ দেখাইতে পারবো না। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বাবারা, পাদ্রী কথা শুনে আশ্চর্য হয়ে গেল। ডাক দিয়া বলল, এখন তোমরা কোথায় যাচ্ছ? আমরা এখন দামেস্কের দিকে যাচ্ছি। বলে, এখন তো রাত্র হয়ে গেছে, তোমরা কেন দামেস্কের দিকে যাইতে পারবা না?
এক কাজ করো, আমার এখানে মেহমানখানা আছে, তোমাদের থাকার সুন্দর ব্যবস্থা আছে, তোমরা এই জায়গা থেকে যাও। পাষাণ্ড ইয়াজিদ বাহিনী বলে না না না, আমরা তাড়াতাড়ি মস্তক মোবারক হস্তান্তর করলে আমরা পুরস্কার পাইব, সেই পুরস্কারের জন্য আমাদের তারা। কিন্তু পাদ্রী বলে কিছুক্ষণ পরে সন্ধ্যা হলে আমার এখানে যদি নাও থাকো, কোথাও না কোথাও তোমাদের থাকতে হবে। তারা রাজি হয় না। শেষ পর্যন্ত পাদ্রী বলল, দেখো দেখো, আমি আমার জমানো ৮০,০০০ মুদ্রা আছে আমার কাছে, তোমরা যদি আজকে রাত আমার এখানে অবস্থান করো, আমার সারা জীবনের উপার্জন তোমাদেরকে দিয়ে দিব। বড় করে বলি সুবহানাল্লাহ। কোন বর্ণনায় ১০,০০০, কোন বর্ণনায় ৮০,০০০। দুনিয়ার কুকুর, জাহান্নামের কীট, ইয়াজিদের প্রেতাত্মা উবাইদুল্লাহ ইবনে জিয়াদের সৈন্যরা চিন্তা করলো, রাজদরবারে গেলে, দামেস্ক গেলে পুরস্কার পাইব, সেটা অনেক পরের কথা, কিন্তু এখন নগদ যা পায় তা হাত পেতে নেওয়া দরকার। বড় করে বলি নাউজুবিল্লাহ। তারা রাজি হয়ে গেল। এবার তাদেরকে সাধারণ একটা কক্ষের মধ্যে রাখলো, আর নবী পরিবারের বন্দী যারা ছিল, পর্দার অন্তরালের মা বোনেরা সহ, তাদেরকে একটা ভিআইপি কক্ষের মধ্যে রাখলো। আর যখন রাত্র হয়ে গেল, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মস্তক মোবারকটা উনি বলল, আমি যে তোমাদেরকে ৮০,০০০ টাকা দিব, বিনিময়ে রাত্রাকে আমার হাতে মস্তক মোবারক দাও, সকালবেলা যাওয়ার সময় তোমাদের হাতে আমি বুঝাইয়া দিব। সুবহানাল্লাহ। একজন খ্রিস্টান পাদ্রী ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর খণ্ডিত মস্তক মোবারককে একটা ডিশের মধ্যে নিয়ে একটা উঁচু জায়গার মধ্যে রাখলো। ধুলাবালিগুলো পরিষ্কার করে দিয়া, চিরুনি দিয়া মাথাগুলো, দাড়িগুলো আশ্রাইয়া, আতর গোলাপ লাগাইয়া, রেশমি কাপড় দিয়া সুন্দর করে রাখলো। সারা রাত আর ঘুমায় না। কিছুক্ষণ পরে পরে ওই বন্দী মহিলা আওলাদে রাসূল, আহলে বায়াতের অন্য সদস্য যারা আছে তাদের কাছে যায়, জিজ্ঞাসা করে কার কি লাগবে। জয়নাব বিনতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা না জিজ্ঞাসা করে, রে ভাই পাদ্রী, তুমি তো খ্রিস্টান, আমরা তো মুসলমান, তুমি আমাদের জন্য কেন এইভাবে এত বেশি সেবা যত্ন করতেছো? পাদ্রী বলে, শুনেন, আমি আজকে দীর্ঘদিন যাবতে গির্জার মধ্যে খেদমত করি, চাকরি করি। আমার জীবনে ২ দিন আমি এই গির্জাকে কম্পনরত অবস্থায় দেখেছি এবং কান্নার আওয়াজ তার কাছ থেকে বের হয়েছে। একদিন বের হয়েছিল যেই দিন আখিরি জামানার নবী, নবীদের নবী, ইমামুল আম্বিয়া, আশরাফুল আম্বিয়া, সাইয়্যিদুল আম্বিয়া, আখিরি জামানার নবীর যেদিন বেসাল শরীফ হয়েছিল, উনি যেদিন পর্দা করেছিলেন, সেদিন আমার গির্জা থরথর করে কম্পন সৃষ্টি হয়েছিল, বাচ্চার মতো কান্নার আওয়াজ বের হয়েছিল। সুবহানাল্লাহ। আর গত কয়েকদিন আগে আমার গির্জা যখন কম্পন হলো, আমি রহস্য খুঁজে পাইলাম না, এখন দেখতে পাইলাম যেদিন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সির মোবারককে শহীদ করা হয়েছে, ওই দিনই আমার, যেদিন ওনার গর্দান মোবারককে দেহ থেকে আলাদা করা হয়েছে, ওই দিনই আমার গির্জা দ্বিতীয়বারের মতো কম্পন সৃষ্টি হয়েছে। সুবহানাল্লাহ। এই জন্য আমি খেদমত করতেছি। শুধু তাই না, রাত্র যখন গভীর হয়ে গেল, খ্রিস্টান পাদ্রী দেখতেছে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মস্তক মোবারক থেকে কালেমার জিকির বের হচ্ছে। আসমান থেকে নূরের আভা দিয়া সমস্ত মস্তক মোবারককে, সির মোবারককে আলোকিত করে রাখতেছে। একটা সময় মনের অজান্তে খ্রিস্টান পাদ্রী পড়ে নিল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বড় করে বলি সুবহানাল্লাহ। কারণ পাদ্রীর সারা জীবনের উপার্জন ৮০,০০০ কিংবা ১০,০০০ আশরাফি মুদ্রা যখন উনি একটা রাত্রের জন্য আহলে বায়াত তথা আওলাদে রাসূলের মস্তক মোবারককে রাখার বিনিময়ে দিয়ে দিল, আমার আল্লাহ গো পাদ্রী, তোরও আমি কপাল খুলে দিলাম, তুই তোর সারা জীবনের অস্থায়ী সম্পদ দিয়া দিলে আমার নবীর কলিজার টুকরা ইমাম হুসাইনের মহাব্বতে, আর আমি তোরে একটা স্থায়ী দৌলত, স্থায়ী সম্পদ দিয়ে দিলাম, যার নাম হইল ঈমান। বড় করে বলি সুবহানাল্লাহ। লম্বা চূড়া কথা, সকালবেলা যখন সূর্য উদিত হইল, পাষাণ্ড ইয়াজিদ বাহিনী পাগল পাড়া তাড়াতাড়ি করে বলতেছে, গো দিয়ে দাও। কি দিব গো? ৮০,০০০ ধরো।
একটা থৈলার মধ্যে ঠিকভাবে তারা গনে গনে ৮০,০০০ আশরাফি মুদ্রা নিয়ে নিল। আর স্যার মোবারক নিয়ে যাচ্ছে, পাদ্রি তাকাইয়া তাকাইয়া কান্না করে, কারণ পাদ্রির তো এখন কপাল খুলে গেছে। সুবহানাল্লাহ। এতদিন ছিল খ্রিস্টান, এখন হয়ে গেল মুসলমান। তারা যখন এইভাবে রওনা দিল, কিছু দূরে যাওয়ার পরে শয়তান এসে তাদেরকে ওয়াসওয়াসা দিল, তাড়াতাড়ি তোমরা টাকা ভাগ করে ফেলো, কারণ এই খবর যদি ইয়াজিদের কাছে যায় তোমাদের শাস্তি হবে। তারা ভাবতেছে পরেরটা পরে, আগে যা পাইছে নগদ একটা ভাগ করে নেই। এটাই তো থিওরি না? নগদ যা পাও হাত পেতে নাও, বাকির খাতায় শূন্য। এখন তারা থইলা বের করলো, ভিতর থেকে হাত দিল, এখন দেখতেছে কালো কালো টিক্কার মতো। টিক্কা বুঝেননি আপনারা? আগে গ্রামীগঞ্জে মুরব্বীরা হুক্কা খাইতো কি দিয়া? টিক্কা দিয়া। এখন বলে বোধ হয় টিক্কা বের হয়েছে, ভিতরে হাত ঢুকে আবার বের করে, আবার বের করে, আবার বের করে, সব টিক্কা আর মুদ্রা নাই, সব এখন কি হয়ে গেল? শুধু তাই না, এবার তারা কাছে এনে দেখে লেখা আছে ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুস সালিমুন। কোরআনুল কারীমের 13 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠা, সূরা ইব্রাহিমের 42 নম্বর আয়াত। আল্লাহ ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান, তোমরা কি ধারণা করতেছো তোমরা যা কিছু করতেছো আমি আল্লাহ তা থেকে অনবগত? না না না, বরং তোমরা যা কিছু করো সবকিছু আমি আল্লাহ জানি। বরং করি বলি সুবহানাল্লাহ। এবার মুদ্রার এক পাশে এই আয়াত, আরেক পাশে উল্টায় দেখতেছে আরেকটা আয়াত, ওয়াসায়ালামুল্লাযীনা যালামু আইয়া মুনকালাবিন ইয়ানকালিবুন। 19 নম্বর পারা 15 নম্বর পৃষ্ঠা, সূরাতুশ শুআরার 222 নম্বর অর্থাৎ শেষের আয়াত। আল্লাহ কো ওয়াসায়ালামুল্লাযীনা যালামু আইয়া মুনকালাবিন ইয়ানকালিবুন। জাহান্নামীরা, জালেমরা যা কিছু করে অচিরে তার ফলাফল, তার অবস্থা তারা পাইবে। কথা কোন ঠিক কি না? আল্লাহ সব জানে কি জানে না? আরেকটু জোরে বলুন, সব কিছু জানে কে? আরেকটু জোরে বলুন, হায়াতের মালিক কে? রিজিকের মালিক কে? ইজ্জতের মালিক কে? আমরা ইবাদত বন্দেগী করব কার? আল্লাহর। এবার তারা কপালে থাপড়ায়, হায় হায় কি হইল? কারণ এটাই তো হওয়া দরকার। খসিরাত দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ। আল্লাহু আকবার বলবেন না? কি ব্যাপার, এতগুলো টাকা আশরাফি গনে গনে আনলাম, আর এখন ভাগ করার সময় দেখতেছি এগুলো সব টিক্কা হয়ে গেছে, কালো কালো। আর ওই দিক দিয়ে খণ্ডিত মস্তিষ্ক খ্রিস্টানরে মুসলমান বানাই। আল্লাহু আকবার বলবেন না? তার মানে জিন্দা হুসাইনের চেয়েও শহীদ হওয়ার হুসাইনের মর্যাদা কম না বেশি? আরেকটু জোরে বলুন, কম না বেশি? গর্দান মুবারক জিকির করি। আমাদের ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া একটা মাজার আছে, কল্লাসার মাজার। গেছেন নি আপনারা? গেছেন না? ওনার নাম সৈয়দ গেসু দারাস প্রকাশ কল্লা শহীদ। ইতিহাস জানেন? অনেক লম্বা চূড়া কথা। উনি কিন্তু শাহজালাল ইয়ামুনি রহমতুল্লাহ আলাইহির 360 জনের একজন, কোন কোন বর্ণনায় আছে। ওনার এই কল্লার ইতিহাস যতটুকু জেনেছি, কোন এক সময় যখন মুসলমান শাসকদেরকে নষ্ট করার জন্য ইংরেজরা বা বিধর্মীরা উলঙ্গ বেহায়াপনা নারীদেরকে সামনে ডিসপ্লে করত, যাতে নারীর দিকে তাকাইলে তাদের জিহাদি প্রেরণা দুর্বল হয়ে যায়। তৎকালীন সময়ে সৈয়দ গেসুদারাজের সামনে যখন এরকম উলঙ্গ নারী দিল, উনি কল্লাঠারে আলাদা করে তিতাস নদীতে নিক্ষেপ করে বডিরা যায় প্রায় 40 না 39 জনকে জাহান্নামে পাঠাইছে। আল্লাহু আকবার বলবেন না? আর এদিক দিয়ে ওনার কল্লা তিতাস নদীতে বেশে বেশে আসলো। জেলেরা জাল টান দেয় আর বারবার কল্লা উঠে। কল্লা উঠে ভালো কথা, উঠতেই পারে, কিন্তু কল্লা তো আর বন্ধ নাই। জিকির করে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সুবহানাল্লাহ বলবেন না? ওই কল্লাসার মাজার, জানি না এটা কতটুকু অথেন্টিক, আমি যা শুনেছি বা পড়েছি তাই বললাম। আমি বুঝাইতে চাইলাম যে ইমানদার যারা, আশিক যারা, শহীদ যারা, তারা আমরা যদিও আপাতত দৃষ্টিতে তাদেরকে মৃত বলি, কিন্তু তারা মরা না, তারা জিন্দা। ঘোষণা কার? আরেকটু ঝরে বলুন কার? আমার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা খণ্ডিত মস্তিষ্ক সের মোবারক ওই গির্জার পাদ্রীকে মুসলমান বানাইলো, রওনা দিয়েছে তারা সামনের দিকে। যেতে 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 একটা বাজার, সুক হামিদিয়া, বাজারের নাম কি? সুক মানি বাজার, সুক মানি হামিদিয়া, মানি হামিদিয়া বাজার। চট্টগ্রামে আছে রিয়াজউদ্দিন বাজার, ওইদিক দিয়ে আছে আমান বাজার, তারপরে আরেকটা কই আছে বানুর বাজার, এরকম আছে না? তারপরে আপনাদের এটার কি মনসা বাজার কোন, মনসা চৌমুনি, এরকম এক একটা জায়গার নাম আছে। তো ওই বাজারের নাম হলো সুক হামিদিয়া। এখন সুক হামিদিয়াতে তারা যখন যাচ্ছে, ওদিক দিয়ে হাজার হাজার মানুষ। আচ্ছা বলুন তো, এরকম কাফেলা দেখলে কোনো মানুষ ঘরে বসে থাকতে পারে? এত নৃশংস ঘটনা কি আর হতে পারে? ছুরির আঘাতে, তীরের আঘাতে, বর্ষার আঘাতে মানুষের মাথা ঝুলাইয়া ঝুলাইয়া মানুষকে প্রদর্শন করতেছে। একেবারে সব মানুষ বাজারের পাশে এসে, কেউ গাছের আগায়, কেউ বিল্ডিং এর আগায়, কেউ ছাদ থেকে হাজার হাজার মানুষ দেখতেছে, আর তারা ঘুরায় ঘুরায় ডিসপ্লে করতেছে। বলে এটা কার মাথা? বলে এটা আখির জামানার নবীর নাতির মাথা। নাউজুবিল্লাহ। আফসোস করে, তোদের জন্য আফসোস লাগে, তোরা যেই নবীর উপর কালমা পড়ে মুসলমান হইলা, ওই নবীর কলিজার টুকরা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তোমরা এইভাবে শহীদ করলা, তোমরা কেমন মুসলমান? তোদের কি লজ্জা হয় না? এইভাবে বসে বসে বিধর্মীরা, অন্য ধর্মের মানুষরা তাদেরকে ধিক্কার দিচ্ছে। কিন্তু যারা দুনিয়ার লোভে পড়ে যায়, দুনিয়ার মোহে যারা পড়ে যায়, রাজত্বের মোহে যারা পড়ে, তাদের কাছে কি আর কোনো কিছু আছে? তারা অন্ধ হয়ে যায়। তারা কি হয়ে যায়? চোখ থাকিতেও অন্ধ। তারা দুনিয়ার পাগল পাগল। হাজার হাজার মানুষ তাদেরকে দেখতেছে। একজন বার্ধক্যজনিত অবস্থায় একটা মহিলা লাঠি ভর করে করে দৌড়াইয়া চলে আসছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোন যায়নাব বিনতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা হিসেবে ওনার কাছে ছুটে গেছে, ওনাদেরকে ওনার পক্ষ থেকে আপ্যায়ন করতেছে। যায়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহা একটা পর্যায়ে কথা বলতে বলতে জিজ্ঞাসা করে, তুমি কে? বরং যায়নাব বিনতে ফাতেমা বলে, আপনি কে, আগে আপনার পরিচয় দেন, কারণ বয়স অনেক বেশি। ওই মহিলা ডাকদা বলে, তাহলে শুনো, আমার পরিচয় এলাকার মানুষ আমারে ফিদ্দা বলে ডাকে, ফিজ্জা বলে আমারে ডাকে। তবে আমার আরেকটা পরিচয় আছে, আমি ছিলাম খ্রিস্টান, আমার বাবাও ছিল খ্রিস্টান। বাবার সাথে আমি মদিনাতুল মুনাওয়ারায় গিয়েছিলাম। ওইখানে যাওয়ার পরে ওই মুসলমানদের শেষ নবী, আখিরি জামানার নবী, নবীদের নবী, ইমামুল আম্বিয়া, ওই নবীর একজন কন্যা ছিল যার নাম হইল ফাতেমা। আমি ওই ফাতেমার ঘরে দীর্ঘদিন ছিলাম। ওই ফাতেমার আচার ব্যবহার দেখে আমি মুগ্ধ হয়ে একটা সময় কালমা পড়ে আমি মুসলমান হয়েছিলাম। বড় করে বলে সুবহানাল্লাহ। শেষ পর্যন্ত ওই রাহমাতুল লিল আলামিন নবী যখন পর্দা করলো, ফাতেমাও যখন দুনিয়া থেকে চলে গেল, তখন আমি আর মদিনায় ছিলাম না। আমি আমার আব্বা জানের সাথে আমি আবার এই দামেস্কের এইদিকে আমার শহরে আমি চলে আসছি। তবে শুনো শুনো, আমি যে মা ফাতেমার ঘরে থাকতাম, ওর দুইটা সন্তান ছিল, আরেকটা কন্যা ছিল, নাম ছিল যায়নাব, ছেলে দুইটা ছিল হাসান আর হুসাইন। এভাবে যখন কথা বলতেছে, যায়নাব বিনতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করতেছে। দুইজনের মধ্যে কথার আবেগ চলে। যায়নাব বিনতে ফাতেমা জিজ্ঞাসা করে, আপনার বয়স তো অনেক হয়েছে, আমার আর বাঁচার কোনো ইচ্ছা নাই,
বলে আপনি কেন এইভাবে রাস্তার মধ্যে আমাদের খেদমতের জন্য নেমে আসছেন? আমি যার ঘরে থাকতাম, যার হাতে কালমা পড়ে আমি মুসলমান হয়েছি, ওই ফাতেমা বলেছিল, ও ফিদ্দা, জীবনে কোনোদিন যদি কোনো তোমার বাড়ির পাশ দিয়ে কোনো কাফেলা যাইতে দেখো, ওই কাফেলার খেদমত করবা, ওই কাফেলার বেশি বেশি করে খেদমত করবা। কোনো বন্দি কাফেলা দেখলে তাদের সামনে যায় সেবা যত্ন করবা। বড় করে বলি সুবহানাল্লাহ। আমি সব সময় রাস্তা দিয়া থেকে থাকি, আহারে আমার যার হাতে আমি কালমা পড়ে মুসলমান হইলাম, ওনার দেওয়া সবক নিয়ে আমি পালন করতে পারি। আজকে যখন আমি দেখলাম আপনারা আসতেছেন, বিশ্বাস করবেন আসমান থেকে নূরের আভা দিয়া মনে হয় যেন আপনাদের উপরে ছায়া দেয়া রাখছে। এবার ফিদ্দা নামক মহিলা বলে, সত্য কথা বলেন, আপনারা কারা, আপনাদের পরিচয় দেন। জয়নাব বিনতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখের পানি ছেড়ে কান্না করে ডাক দেখো, আপনারা কি বলছিলেন? আপনার মনের আক্ষেপ? আমার মনের আক্ষেপ, আমি যদি মরার আগে একবার হাসান আর হুসাইন আর যদি জয়নাবরে দেখতে পারতাম, আমার মনে কোনো দুঃখ ছিল না। এইবার জয়নাব বিনতে ফাতেমা চোখের পানি ছেড়ে ডাক দেখো, মা আপনার মনের আশা আল্লাহ কবুল করেছে, তবে হাসান তো বহু আগে মরে গেছে, কিন্তু হুসাইনকে আপনি জিন্দা দেখতে পারলেন না। ওই যে বর্ষার আগার সবচেয়ে উপরে যে মাথা মুবারকটা দেখা যায়, এটাই হইল আপনার আদরের হুসাইনের সের মুবারক। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। আর আপনি যার সাথে কথা বলতেছেন, আমি হইলাম সেই জয়নাব। বড় করে বলি সুবহানাল্লাহ। ফিজ্জা নামক মহিলা চোখের পানি ছেড়ে কান্না করে ডাক দেখো, আল্লাহ, এই দৃশ্য দেখানোর জন্য বুঝি তুমি আমারে বাঁচাইয়া রাখলা। আহারে, বেহেশতের বাগানের ফুল মা ফাতেমার কলিজার টুকরায় সন্তানকে কেমনে তারা মারলো। আজকে কি করে তো দামি মহিলাদেরকে হাত করা পড়াইয়া বন্দি বানাইয়া তারা রাস্তা রাস্তায় ঘোরাচ্ছে। তাদের জন্য আফসোস হয়, কাল কিয়ামতের ময়দানে তারা কি করে নবীর শাফাআত চাইবে, তারা কি করে নবীর সুপারিশ পাইবে। বড় করে বলি সুবহানাল্লাহ। মদিনার সাথে কারো তুলনা আছে? জোরে বলুন, আছে নাকি? ওই মদিনা যাইতে মন চায় কার কার কার? সবার মদিনা যাইতে, কিন্তু ইয়াজিদ মার্কা মুসলমান যারা, তারা বলবে হজ করতে গেলে মদিনা যাওয়া দরকার নাই। নাউজুবিল্লাহ, বুজুরে বলুন না নাউজুবিল্লাহ। আর আশিকে রাসূল যারা, তারা মদিনা না গেলে তৃপ্তি মিটে না। আমি এবছর হজ করেছি, আমাদের মদিনার সফর ছিল হজের আগে, হজের পরে আর যাওয়ার সুযোগ নাই, কাফেলার ব্যবস্থা নাই। আমি নিজে ব্যক্তিগত খরচে জিয়ারতের উদ্দেশ্যে আবার গেছি, কারণ মন মানে না। হজ যে করলাম, এটা কবুল হওয়ার জন্য মদিনা যাইতে হবে, এটা আমাদের মনে রাখি না। কথা কোন ঠিক কি না? আর তুমি বলতেছো মদিনা যাওয়া দরকার নাই। এই মদিনা হলো পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা। আন্না রাউজাতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়রুম মিনাল কাবাতিল মুশাররাফা ওয়া আফদালু মিনাল আরশিল মুআল্লা। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। মদিনার মর্যাদা কত বেশি। খানায়ে কাবা, শুধু খানায়ে কাবা না, আরশ আজিমের চেয়ে আরো বেশি মর্যাদা। এটা আমাদের আকীদা। কথা বলেন ঠিক না? আমারে মনের জল্পনা কল্পনা, নবী যাব আমি সোনার মদিনা। যাদের যাইতে মন চা, যাব আমি সোনার মদিনা, এটা বলবেন। আর যদি যাইতে মন না চা, আপনি রেস্ট করেন, দরকার নাই। জবান একবারে তালা দিয়ে বন্ধ করে রাখেন, কোনো আপত্তি নেই। মন চাইলে আওয়াজ দেন, আমার মনের জল্পনা কল্পনা, নবী যাব আমি, বলেন যাব আমি, হায় হায় যাব আমি সোনার মদিনা, বলেন যাব আমি, আনা গো যাব আমি সোনার। মনটা আমার অনেক খুশি, নবীজিকে ভালোবাসি, মনটা আমার।
নবীকে ভালোবাসলে তার চেয়ে খুশি আর কেউ আছে? বলেন মনটা আমার অনেক খুশি, নবীজিকে ভালোবাসি। মনটা আমার অনেক খুশি, নবীজিকে ভালোবেসে তৃপ্তি মিটে না, রাসূলে ভালোবেসে আনা গো যাব আমি সোনার বলেন যাব আমি। আর রাসূল আপনায় ভালোবাসে যারা, আল্লাহর ওলি হই গো তারা। তোমায় ভালোবাসে যারা, আল্লাহর ওলি। থাকে না তো চিন্তা ভাবনা, রাসূল থাকে না তো চিন্তা ভাবনা, না গো যাব আমি বলেন যাব আমি। আমার মনের জল্পনা কল্পনা নবী যাব আমি। রাসূল আপনার নামে এত জাদু, ডাকিলে মনে হয় মধু। তোমার নামে এত জাদু, ডাকিলে মনে হয় মধু। ওই মধু কোথাও মিলবে না, রাসূল ওই মধু আনা গো যাব আমি সোনার বলেন যাব আমি। আমার মনের জল্পনা কল্পনা নবী যাব আমি। আয় হায় যাব আমি সোনার মদিনা, রাসূল যাব আমি আনা গো যাব আমি। আল্লাহ যেন কবুল করুন। জোরে বলো না আমিন। যারা গেছি যেন বারবার যেতে পারে। মনোযোগ আছে? ঘুম আসতেছে? একটা আওয়াজ দিবে। ওই মহিলা বলতেছে আমার আর কোনো দুঃখ নাই, আমার একটা আশা ছিল যে আমি যদি মা ফাতেমার কন্যা এবং ছেলেকে দেখতাম। জয়নাব বিনতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে এক ছেলে আগেই শহীদ হয়েছে, আর আরেক ছেলের সের মোবারক ওই যে উপরে দেখতেছেন, আর আমি হইলাম সেই জয়নাব। বড় করে বলি সুবহানাল্লাহ। পাষাণ্ড ইয়াজিদ বাহিনী যেতে যেতে সামনের দিকে রওনা দিল দামেস্কের উদ্দেশ্যে। সবচেয়ে বেশি মারাত্মক যার হাতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা হুসের মুবারকের দায়িত্ব, তার নাম হলো হাউলি কিংবা হুলি বিন ইয়াজিদ। যাওয়ার সময় সন্ধ্যা হয়ে গেল, সে তার বাড়িতে মস্তক মোবারক নিয়ে গেছে। মস্তক মোবারক তার পাকের ঘরে চোলার উপরে রাইখা স্ত্রীকে বলে নাই করে ঘুমাইতে গেছে। তার স্ত্রী রাতের বেলা উঠে দেখতেছে তার পাকের ঘরের উপরে আসমান থেকে নূর ঝরতেছে। সুবহানাল্লাহ। ভিতরে যায় দেখতেছে জান্নাতি পাখিরা চারপাশ দিয়া বসা। কোন বর্ণনা নাই মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা হাসো হয়ে এসেছে। ভিতরে এসে জিজ্ঞাসা করে, স্বামী কার মস্তক মোবারক তুমি ঘরে রাখলা? জানো না জানো না আমাদের ভাগ্য পরিবর্তন হয়ে যাবে, বিশাল বড় পুরস্কার পাইব, আমাদের অভাবই থাকবে না, রাজ্যের বড় দায়িত্বশীল ব্যক্তি হয়ে যাব, বাদশা হয়ে যাব, রাজা হয়ে যাব, টাকা পয়সার কোনো অভাব নাই। স্ত্রী বলে এত কিছু আমি শুনতে চাই না, এটা কার মাথা মোবারক তুমি বলো। শেষ পর্যন্ত সে বলে নবীর কলিজার টুকরা হুসাইনের মস্তক মোবারক। চিৎকার করে বলে নাউজুবিল্লাহ। স্ত্রী একটা চিৎকার দিয়া বলে, রে পাষাণ্ড স্বামী, দুনিয়ার কীট, জাহান্নামের কীট, যেই নবীর কালমা পড়ে মুসলমান হইলা, ওই নবীর কলিজার টুকরা মা ফাতেমার কলিজার টুকরা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মস্তক মোবারক নিয়ে আসলা। তোর কি জাহান্নামের ভয় নাই? পরকালের চিন্তা নাই? তোর মতো পাষাণ্ড নির্দয় নিষ্ঠুর স্বামীর সংসার আমি আর করব না। এই কথা বলে স্ত্রী বের হয়ে
সামনের দিকে দৌড়াইতে লাগলো, পিছনে সে অনেকক্ষণ দৌড়াইছে। তুমি যদি চলে যাও আমার সংসার তছনছ হয়ে যাবে, আমার সংসার টিকবে না। তার স্ত্রী বলে, তুমি মা ফাতেমার সংসারে আগুন দিলা, আমি তোমার মতো জাহান্নামীর সংসারে থাকতে পারবো না, তোমার সংসারেও আমি আগুন দিয়া গেলাম। কোন বর্ণনায় উনি চলে গেল, আর ফিরে আসলো না। কোন বর্ণনায় তার সংসার করেছে, তবে তার সাথে আর সম্পর্ক ছিল না, ভালো ছিল না। কারণ ওই দিক দিয়া মস্তক মোবারক, ওই মহিলা যায় রাতের বেলা সুন্দর করে উঁচু জায়গার মধ্যে আতর গোলাপ লাগাইয়া রেশমি কাপড় দিয়া ঢাকনা দিয়া রাখলো। আসমান থেকে নূরের ফেরেশতারা তাকে পাহারা দিচ্ছে। সুবহানাল্লাহ। এইভাবে যেতে যেতে পথিমধ্যে অনেক ঘটনা, শেষ পর্যন্ত ইয়াজিদের সামনে যখন রাখা হলো, উপস্থিত মানুষের সামনে ইয়াজিদ একটা অভিনয় করলো, আহারে তোমরা কেন হুসাইনের মস্তক আনলা? আমি তো মস্তক আনার জন্য বলি নাই, আমি তো বলেছিলাম ধরে আমার কাছে নিয়ে আসতে। বড় করে বলি নাউজুবিল্লাহ। এটা হলো একটা বাহানা। এটা কি বাহানা? এই সমাজের মধ্যে এরকম অভিনয় করে যে কিছু লোক আছে না নাই? নিজে এসির ভিতরে বসে হুকুম দে, যেভাবে হোক তার গর্দান আলাদা করে নিয়ে আসবি, পরেরটা আমি দেখব। সামনাসামনি আনার পরে আবার অভিনয় করে কান্নাকাটি করে মানুষকে বুঝাই এই কাজের জন্য উনি দায়ী না, কিন্তু প্রকৃতপক্ষে উনি হইল মূল হুতা। কথা কোন ঠিক কিনা? এই জন্য আমাদের আকীদার কিতাব আকাইদে নাসুবির মধ্যে স্পষ্ট বলা হয়েছে, ইয়াজিদের ব্যাপারে কোনো স্থান নাই। কোন ইমানদার মুসলমান ইয়াজিদের প্রশংসা করতে পারে না। ইয়াজিদ লানাতুল্লাহ, সে অভিশপ্ত, তাতে কোনো সন্দেহ নাই। কোন ইমানদার মুসলমান তার প্রশংসা করতে পারে না। কথা বলেন ঠিক কি না? অন্তরস্থল থেকে দোয়া করবেন, আল্লাহ যেন হুজুরকে দ্রুত সুস্থতা দান করে সুন্নিয়তের ময়দানে বেশি বেশি খেদমত আঞ্জাম দেওয়ার তৌফিক দান করে, বলুন আমিন। সারাটা জীবন সুন্নিয়তের জন্য বাংলার এক প্রান্ত থেকে আরেক প্রান্ত, দেশে বিদেশে দিন রাত কোনো ভেদাভেদ না করে অক্লান্ত পরিশ্রম করে যারা এই সুন্দর বাগান সাজিয়ে দিয়েছেন, যাদের অক্লান্ত পরিশ্রমের বিনিময়ে আমরা আজকে আপনাদের সামনে এসে দু চারটি কথা বলতে পারি, তাদের অন্যতম একজন আল্লামা নূরী সাহেব কেবলা। কথা বলেন ঠিক কিনা? আমরা দোয়া করব আল্লাহ যেন হুজুরকে পরিপূর্ণ সুস্থতা দান করে, বলুন আমিন। আসলে হুজুর টাইম অনুযায়ী চলে আসছে, আমি হুজুরকে বসিয়ে রেখে সামনে কথা বলবো এটা আমার দ্বারা সম্ভব না। শুধু হুজুর না, যে কোনো আমাদের সুন্নি আকাবের আলেম আসলে আমি আর সামনে কথা বলাটাকে বেয়াদবি মনে করি। আমি যা বলেছি ভুল ত্রুটি ক্ষমা করে আল্লাহ পাক যেন আমাদের সকলকে বাস্তব জীবনে আমলে দেওয়ার তৌফিক দান করে, বলুন আমিন। যদি ভবিষ্যতে কোনো সময় সুযোগ হয় চেষ্টা করব কথা বলতে। আজ হুজুরের কাছে দোয়া আছে, আপনাদের সবার কাছে দোয়া আছে। এখানেই শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।